হ্যালো লার্নার্স, দ্য ব্যাকবেঞ্চার কোডের মাস্টার অফ জাভাস্ক্রিপ্ট কোর্সের ক্লাস 2তে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল। ওকে, তো চলো আমরা শুরু করে দেই জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল পার্টটি। গত ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্ট কীভাবে লিখতে হয় এবং কীভাবে রান করতে হয় তা দেখেছিলাম। ওকে, তো আজকে আমরা দেখব যে জাভাস্ক্রিপ্টের যে ভেরিয়েবলটা আছে ভেরিয়েবল কীভাবে নিতে হয়। ওকে, আমরা জাভাস্ক্রিপ্টে তিনভাবে ভেরিয়েবল ইউজ করতে পারি। আমরা বারের মাধ্যমে ভেরিয়েবল ইউজ করতে পারি, লেটের মাধ্যমে ভেরিয়েবল ইউজ করতে পারি, আবার কনস্ট বা কনস্ট্যান্টের মাধ্যমে ভেরিয়েবল ইউজ করতে পারি। তো এখন বার, লেট আর কনস্টের মধ্যে পার্থক্যটা কি? ওকে, তো বার আর লেটের মধ্যে পার্থক্য তেমন কোনো পার্থক্যই নেই। বার আর কনস্টের মধ্যে একদম অল্প কিছু পার্থক্য, যা আমরা হয়তো নর্মালি বুঝতেও পারবো না। মেইন যে পার্থক্যটা বার আর কনসের মধ্যে আমরা পরবর্তীতে হয়তো জানবো। আর এখন জাস্ট এটুকুই জেনে রাখি, বার আর লেটের মধ্যে আমাদের যে বেসিক পার্থক্য তা হলো লেট আমাদের রিসেন্ট যে জাভাস্ক্রিপ্টের আপডেট আছে বা রিসেন্ট যে জাভাস্ক্রিপ্টের ভার্সন আছে ES6, এই ES6-এর মধ্যে ভেরিয়েবলের ক্ষেত্রে লেট ইউজ করেছে। আর কনস্ট কেন ইউজ করা হয়? কনস্ট ইউজ করা হয় যখন কোনো একটি কনস্ট্যান্ট ভাবে আমরা ভেরিয়েবল নিই, লাইক এই ভেরিয়েবলটি আর কখনো ইউজ হবে না, এইরকম যখন আমরা কখনো ভেরিয়েবল নিয়ে থাকি বা যেটা কনস্ট্যান্ট হবে ওই রকম ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা কনস্ট ইউজ করে থাকি। ওকে, তো আই থিঙ্ক বুঝতে পেরেছ। এখন আমরা বার দিয়ে ইউজ করি। ওকে, তো বার দিয়ে আমরা কীভাবে আমরা একটি ভেরিয়েবল ক্রিয়েট করব। সো বারের পরে আমাদের যেই ভেরিয়েবল ক্রিয়েট করব, যেই নামে ভেরিয়েবল ক্রিয়েট করব ওই নামটি দিতে হবে। লাইক আমি নেম নামে একটি ভেরিয়েবল ক্রিয়েট করতেছি। ওকে, তো এই নেমের মধ্যে এখন তো যেহেতু আমাদের ভেরিয়েবল ক্রিয়েট হয়েই গেছে বার নামে, বারের মধ্যে নেম নামে একটি ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে। সো এই নেমের মধ্যে আমি চাইলে আমার নামটাও স্টোর করে দিতে পারি, আবির। ওকে, সো আমি চাইলে আমার নামটাও কিন্তু স্টোর করে দিতে পারি। দেন এই নামটাকে আমি প্রিন্টও করতে পারি। সো আমরা কি জানি, জাভাস্ক্রিপ্টে অনেকভাবে আমাদের যে কোডটা আছে রান করা যায়। এর মধ্যে আমি যদি আমার HTML ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্টে রান করতে চাই তখন আমরা কি ইউজ করি? তখন আমরা ইউজ করি document.write, document.write। ওকে, দেন আমি এখন দিয়ে দিব আমাদের ভেরিয়েবলের নামটা, যেহেতু আমি আমাদের একটি ভেরিয়েবলকে রান করব। সো আমাদের এখানে ভেরিয়েবলের নামটা কি? নাম হলো নেম। ওকে, সো নেম নামে একটি ভেরিয়েবল নিয়েছিলাম। এখন যদি আমি দেখি, দেন দেখতে পারবো যে আমাদের আবির নামটা শো করতেছে। ওকে, তো আই থিঙ্ক বুঝতে পেরেছো যে ভেরিয়েবল জাভাস্ক্রিপ্টে কীভাবে কাজ করে থাকে বা কীভাবে আমাদের ভেরিয়েবল নিতে হয়। ওকে, তো চলো এখন আমরা একটা ছোটোখাটো প্রজেক্ট করে ফেলি, যেই প্রজেক্টের মধ্যে আমরা কি করব একটা ইউজার ইনপুট নিব, দেন ওই ইউজার ইনপুটটা প্রিন্ট করব। ওকে, তো চলো আমরা এই একটা প্রজেক্ট করে ফেলি। সো প্রজেক্ট করার জন্য কি করতে হবে? সর্বপ্রথম আমাদের কি করতে হবে? একটা ইউজার ইনপুট নিতে হবে। আমরা তো জানি না যে ইউজার ইনপুট কীভাবে নেয়, তাই না? তো ইউজার ইনপুট নেওয়ার জন্য আমাদের একটি কি নিতে হয়? প্রম্পট, PROMPT। ওকে, সো প্রম্পট আমাদের যে ট্যাগটি আছে প্রম্পট ট্যাগটি নিতে হয়। ওকে, সো এই প্রম্পট ট্যাগটির মাধ্যমে আমরা ইউজার ইনপুট নিতে পারি। ওকে, তো চলো আমরা শুরু করি। সর্বপ্রথম আমাদের কী করতে হবে? সর্বপ্রথম আমাদের একটি ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে হবে, মানে মেমোরিতে একটি জায়গা ক্রিয়েট করে নিতে হবে যেখানে আমাদের ইউজার ইনপুটটা এসে স্টোর হবে। দেন ওইটা আমরা document.write-এর মাধ্যমে প্রিন্ট করব, রাইট? তো এর জন্য আমরা কী করবো? সর্বপ্রথমে আমরা একটি ভেরিয়েবল ক্রিয়েট করে নিব যে এইজ নামে, একটি মানুষ তার এইজ দিবে, দেন এই এইজটি আমরা প্রিন্ট করব। ওকে, ওকে, আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেছে, মানে একটি জায়গা মেমোরিতে ক্রিয়েট করে ফেলেছি যেইখানে আমাদের যে ইউজার ইনপুটটা দিবে ওই ইনপুটটা স্টোর হবে। ওকে, তো এইজ নামে আমাদের একটি ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের একটি ইউজার ইনপুট লাগবে। সো আমরা কি জানি, ইনপুটের জন্য আমরা কি ইউজ করি? প্রম্পট। ওকে, সো ইউজার ইনপুটের জন্য আমরা কি ইউজ করি? প্রম্পট। ওকে, প্রম্পট ইউজ করার পরে এখন আমি বলে দিব যে আমাদের ইউজারকে এন্টার ইওর এইজ। ওকে, সো এন্টার ইওর এইজ। তো আমাদের কিন্তু কাজ শেষ, বাট কাজ কি শেষ না, আমাদের এখানে কি করছি? প্রম্পট। সো আমরা একটা ইউজার ইনপুট নিছি, তো ইনপুটটা আমাদের কোথাও না কোথাও গিয়ে স্টোর হতে হবে, তাই রাইট? তাই না? তো এর জন্য আমরা কি করেছি, আগে কিন্তু আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিয়েছি এইজ, যে ভেরিয়েবলের মধ্যে আমাদের এই প্রম্পটের মাধ্যমে যে ইউজার ইনপুট নিব এই ইনপুটটা স্টোর হবে। তো তার জন্য আমি কি করে দেবো? এখানে এইজ ইকুয়াল টু ওকে, সো আমাদের এখানে এইজে গিয়ে এটা স্টোর হবে। এখন আমরা কি করি? এখন এটাকে আমরা
প্রিন্ট করব, যেহেতু আমাদের কাজ কী ছিল, আমরা প্রথমে ইউজারের কাছে একটি ইনপুট নিব, দেন এই ইনপুটটা প্রিন্ট করব। সো যেহেতু আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে প্রিন্ট করব, মানে HTML ফাইলের মধ্যে প্রিন্ট করব, তার জন্য আমরা কি লিখব, ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট। ওকে, দেন এখানে আমরা কি দিয়ে দিব, আমাদের ভেরিয়েবলটা। ওকে, সো এই ভেরিয়েবলটা স্টোর হবে, দেন এটাকে আমাদের প্রিন্ট করতে হবে। সো এইজ নামে ভেরিয়েবল আমরা স্টোর করেছিলাম, এখন এটাকে আমরা প্রিন্ট করে দেবো। এখন যদি আমি আমাদের লাইভ সার্ভারে যাই, দেন আমি কি দেখতে পারবো, দেন দেখতে পারবো যে আমাদের কি বলছে, এন্টার ইউর এইজ। ওকে, সো এন্টার ইউর এইজ, আমি আমার এইজটা এন্টার করলাম, দেন যখন ওকেতে প্রেস করব, দেন এইখানে দেখাচ্ছে 22। সো আমি চাইলে এখানে আরেকটু কাস্টমাইজ করতে পারি, এইখানে আমি লিখতে পারি যে মাই এইজ ইজ। ওকে, তো এখানে আমরা কি লিখে দেবো যে মাই এইজ ইজ। ওকে, তো এখন যদি আমি দেখি, দেন কি হবে দেখি, চলেন। তো এখন আমাদেরকে এখানে কি বলতেছে, এন্টার ইউর এইজ। ওকে, দেখেন মাই এইজ ইজ 22। সো আমরা ছোটোখাটো কিন্তু একটা প্রজেক্টও করে ফেললাম, যে কীভাবে আমরা একটি ভেরিয়েবল নিতে পারি, দেন ওই ভেরিয়েবলের মাধ্যমে আমরা একটি প্রজেক্ট কীভাবে করতে পারি। তো আমরা কি প্রজেক্টটা করলাম, আমরা প্রজেক্টটা করলাম যে আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিব, দেন ইনপুটটা আমাদের মেমোরিতে স্টোর করব, মেমোরিতে স্টোর করার পরে ওই ইনপুটটা আবার আমরা প্রিন্টও করতে পারবো। ওকে, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই যে ভেরিয়েবলটা আছে আর কীভাবে ইম্পোর্ট নিতে হয় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তা কিন্তু শিখে ফেলেছো। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবা, আর অবশ্যই আমাদের দ্য ব্যাকবেঞ্চার কোডটি সাবস্ক্রাইব করে দিবা। বিকজ অফ তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো বা আমাকে সাপোর্ট করো, আমি আরও বেশি ইন্সপায়ার্ড হব তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।